শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। যারা আমার চ্যানেলটি দেশে ও বিদেশে যারা দেখতেছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, যদি আপনি কোনো সমস্যায় পড়েন কেউ আপনাকে দেখবে না। বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিবারের সকল লোকজনের মধ্যে অর্থ আছে, আপনার ভালোবাসা আছে, অর্থ নাই, আপনার ভালোবাসা নাই। যদি সকলের ভালোবাসা পাইতে চান, নিজে স্বাচ্ছন্দ্য বোধ করতে চান, নিজে প্রতিষ্ঠিত হইতে চান, অন্যের কথায় কান না দিয়ে আপনি উদ্যোক্তা হইতে পারেন। উদ্যোক্তা হওয়া খুব সহজ, আবার খুব কঠিন। কীরকম সহজ? আপনি ইচ্ছে করলে উদ্যোক্তা হইতে পারেন, কিন্তু কঠিনটা কীরকম? যদি কেউ আপনাকে কিছু বলে আপনি লজ্জায় হয়তো করতে চাইবেন না। লজ্জা মাথা থেকে বাদ দেন, কে কি বলবে এটা শোনার দরকার নাই। আপনি অল্প অর্থাৎ 10টা হাঁস দিয়ে আপনি উদ্যোক্তা হইতে শুরু করেন। প্রথমত 10টা হাঁস কিনেন। এখন কিন্তু সময় হাঁস ক্রয় করার, এখনও সময় আছে। আপনারা এই 1 মাসের মধ্যে অথবা 20 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে যদি পারেন, যদি কোনো উদ্যোক্তা ব্যক্তি থাকেন বা মনের ইচ্ছা আছে যে আমি একজন উদ্যোক্তা হব, তাহলে 10টা হাঁস কিনেন। 10টা হাঁস কিনে লালন পালন করেন। 10টার মধ্যে 3টা হাঁসা কিনেন, অর্থাৎ ছেলে হাঁস, আর 7টা মেয়ে হাঁস কিনেন, কিনে লালন পালন করেন। আগামী পুষ মাঘ মাসেই দেখবেন আপনার এর ফলপ্রসূ পেয়ে গেছেন। অর্থাৎ মিনিমাম 7-10 70টা বাচ্চা আপনার জন্ম দিবে। তাই 7 থেকে এই 7টা হাঁস দিয়ে যদি আপনি 70টা বাচ্চা ফুটাইতে পারেন, তুলতে পারেন, তো 70 আর এখানে আছে 10, 80টা হয়ে গেল। এটা 1 বছর আপনি আরও তাদের পিছনে সময় ব্যয় করেন, আরও 1 বছর আপনি তাদের পিছনে ব্যয় করেন। এটা পরবর্তী সময়ে আপনার চলার পথ স্বচ্ছ করে দিবে এবং আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন আগামী বছর। এখন যদি হাঁসটা কিনেন তাহলে আগামী পুষ মাঘ মাসে বাচ্চা পাবেন, আর পরবর্তী পুষ মাঘ মাস পর্যন্ত আপনি লালন পালন করেন, দেখবেন আপনি সমাজের কাছে, দেশের কাছে, পরিবারের কাছে, অর্থাৎ আপনি আপনার কাছেই খুব আনন্দ বোধ করবেন। সবাই আপনাকে ভালো বলবে। এই দেখেন আমার হাঁসগুলি এখন বাউ নিতেছে, মনে হয় যে 15-20 দিনের মধ্যেই ডিম দিয়ে দিবে। এই যে বাউ নিতেছে, এই যে বাউ নিতেছে, 15-20 দিনের মধ্যেই ডিমে আসবে সব হাঁসগুলাই। এবং আমি আমার বিশ্বাস থেকে বলছি, আমি এই বছর 2বার ডিম পাওয়ার আশা রাখি। জানি না ভাগ্যে কি আছে, আমি আশা করি যে আমি 2বার ডিম পাবো। এই যে হাঁসগুলি বাউ নিতেছে, এই যে হাঁসগুলি বাউ নিতেছে, এইগুলি মনে করেন 20 দিনের মধ্যে ডিমে আসবে। যদি 20 দিনের মধ্যে ডিমে আসে, 15 দিন লাগবে ডিম ঝাড়তে, আর 1 মাস লাগবে আপনার এই বাচ্চা ফোটাতে। পরবর্তী সময় আমি এই বাচ্চাগুলি বিক্রয় করে দিব। তাহলে আবার হাঁসটা 1 মাস পরেই ভালো করে যত্ন করলে বা খাবার দিলে একটু বেশি পরিমাণে সবুজ ঘাস এবং ধান, তাহলে দেখবেন যে আপনি অতি তাড়াতাড়ি ডিমে চলে আসবে। আবার পরের যে বাচ্চাগুলি হবে বা যে ডিমগুলি পারবে, এইগুলি আমি আমার খামারের জন্য রেখে দিব, আর প্রথম যে বাচ্চাগুলি হবে এইগুলি আমি সেল দিয়ে দিব। এই যে আমার হাঁস আর একটা বোধ বাউ, এই যে বাউ নিতেছে, এই যে আর একটা নিতেছে। পর্যায়ক্রমে আমার এইখানে প্রায় 50-60টা হাঁস আছে। এটা এই 15-20 দিনের মধ্যেই ডিম দিয়ে দিবে, 15-20 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে। তাহলে আপনারা যারা কামার করতে ইচ্ছুক বা হাঁস লালন পালন করতে ইচ্ছুক, আপনারা খুব স্বল্প সময়ের মধ্যেই 10টা হাঁস দিয়ে শুরু করে দেখেন এতে লাভবান হন কিনা। আমার বিশ্বাস, আমি আমার যেহেতু আমি লালন পালন করতেছি, আমার একান্ত বিশ্বাস যে আমি মন থেকেই বলছি যে আপনারা 10টা হাঁস নিয়ে শুরু করেন, আপনারা লাভবান হবেন, অনেক লাভবান হবেন। অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা ছাড়া আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না। যদি প্রতিষ্ঠিত করতে চান, কে কী বললো এটা শোনার দরকার নাই। আপনি আগে থেকেই প্রতিষ্ঠিত হওয়ার পথ বেছে নেন। এরপরে যদি কেউ চাকরি বাকরি করেন, এর ফাঁকেও করতে পারবেন।
যদি চাকরি কেউ না করেন তাহলে আর চাকরি করতে হবে না। এরপরেও যদি চাকরি বানাই, যে আমার আর একটা হাঁস এই যে বাউ নিতেছে, এই যে আমি দেখাইতেছি জুম করে, এই যে দেখেন এই যে বাউ নিতেছে। তাহলে আমি ডিমের আশা খুব অচিরেই করতে পারি। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।